জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 121 থেকে 123। মা নিজেই স্বীয় ঘর দরজা নিত্য ঝাড়ু দিয়া পরিষ্কার করেন, করিবার লোক নাই বলিয়া নহে। তিনি নিজে কাজ করিতে ভালোবাসেন। নিজের কাজ যতদূর সম্ভব নিজেই করেন ও ঘর সংসারের যাবতীয় কাজে সহায়তা করেন। এই সব কাজে বিশেষ করিয়া রোজ বিকালে অনেকক্ষণ বসিয়া টিপিয়া টিপিয়া আস্তে আস্তে জল মিশাইয়া খুব মোলায়েম করিয়া আটা মাখিতে দেখিয়া একদিন একটি সন্তান বৃদ্ধ বয়সে এত কষ্ট না করিবার জন্য প্রার্থনা করিলে মা তাহাকে স্নেহার্দ্র স্বরে বলিয়াছিলেন, বাবা, কাজ করাই ভালো, আশীর্বাদ করো যেন কাজ করে করেই যেতে পারি। মা নিত্যকার মতো ঘর ঝাড়ু দিতেছেন। এমন সময়ে তাহার যথার্থ মামা দরজার সম্মুখে নতমস্তকে প্রণামান্তর হাউ হাউ করিয়া কাঁদিয়া বলিলেন, মারা গিয়াছে গত পরশু। মায়ের হাতের ঝাড়ু পড়িয়া গেল। এলোথেলো হইয়া সেইখানেই ভূমিতে বসিয়া পড়িলেন। তাহার নয়ন অশ্রু ভারাক্রান্ত, বদন মণ্ডল বিষণ্ণ, বাক রোধ হইল। বৃদ্ধ অবিরল অশ্রু বিসর্জন করিতে করিতে সব কথা বলিয়া মর্মবেদনা লাঘব করিতে লাগিলেন। মাও নীরবে সব কথা শুনিতেছেন। মাত্র মধ্যে মধ্যে দুই একটি বিলাপধ্বনি, শোকের উচ্ছ্বাস উঠিতেছে। বৃদ্ধ বলিলেন, স্ত্রী শোকে উন্মাদ প্রায়। নিজের পেটের সন্তান নাই, ভাইপোকে কোলে করিয়া মানুষ করিয়াছে, বিবাহ দিয়াছে, সুখের সংসার গড়িয়াছে, কত আশা ভরসা। ছেলেটিও যোগ্য হইয়াছিল, সব কাজ গুছাইয়া খুব ভালোভাবে সংসার চালাইতেছিল। তিনি নিজেও তাহার উপর সব ছাড়িয়া দিয়া নিশ্চিন্তে সুখে কাল কাটাইতেছিলেন। কোনো ভাবনা চিন্তা ছিল না। হঠাৎ অসুখ হইয়া জোয়ান ছেলে মারা গেল। এখন তাহার উপর আবার সকল বোঝা সংসারের দায় পড়িল। হৃদয়ের জ্বালা কিঞ্চিত উপশম করিয়া বৃদ্ধ পুনরায় বলিলেন, তাই ছুটে এলাম আপনার কাছে। ভাবলাম মায়ের কাছে গেলেই শান্তি পাব, জ্বালা কিছুটা জুড়াবে। সত্য সত্যই বৃদ্ধের হৃদয় হালকা বোধ হইল। মা নিজে যেন সেই শোকবহ্নি টানিয়া নিয়াছেন। মা শোক প্রকাশ করিয়া বলিলেন, বেশ ছিলে, সংসারের কোনো বোঝা উপরে ছিল না, নিশ্চিন্ত হয়ে সুখে খেয়ে বেরিয়ে দিন কাটাচ্ছিলে, এখন আবার সব ঘাড়ে পড়ল। বৃদ্ধ হা হুতাশ করিয়া বলিলেন, একদিকে পরিবারও শোকে পাগল, আবার সেই ছেলের অল্প বয়স্কা বিধবা স্ত্রী, কাচ্চা বাচ্চা, তার উপর সংসারের বোঝা, বাড়িঘর, গরু বাছুর, চাষবাস, সব কিছু এখন আমাকেই দেখতে হবে। যা ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলুম সেই সংসার আবার ঘাড়ে পড়ল। মাও খুব সহানুভূতি দেখাইয়া বলিলেন, তাই তো, বুড়ো বয়সে আবার সংসার ঘাড়ে চাপল। যথার্থ বাবু অনেকটা শোকের জ্বালা কমাইয়া হালকা হৃদয়ে প্রণামান্তে বিদায় লইলেন। মা তখনও সেইভাবে স্থির দৃষ্টিতে বসিয়া আছেন। হাতের ঝাড়ুখানা পাশেই পড়িয়া, মাথার কাপড় খুলিয়া গিয়াছে, মাটিতে পা মেলিয়া একটু কাত হইয়া বাম হস্ত মাটিতে ভর দেওয়ার মতো তাহার উপর ঘাড় ন্যস্ত, ডান হাতের কোলের উপর রাখিয়া বিমনা হইয়া বসিয়া আছেন। কি ভাবিতেছেন? খানিকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন,
বুড়ো বয়সে যথার্থের ঘাড়ে সংসার করল। একটি সন্তান দেখিতেছিলেন, তাহাকে লক্ষ্য করিয়া আরো দুই একবার একটু থামিয়া থামিয়া বলিতে লাগিলেন, বুড়ো বয়সে যথার্থর ঘাড়ে সংসার পড়ল। সংসার চাপে মায়ের এই গভীর নিরাশাব্যঞ্জক ভাব ও বৃদ্ধের উপর সহানুভূতি দেখিয়া সন্তানটির মনে প্রশ্ন হইল, পুত্রের মৃত্যুশোক অপেক্ষাও সংসারের বোঝা বহন করা কি কঠিন? অল্প বয়স তাহার, সংসারের বোঝা কি কিছুই বুঝিতে পারেন নাই বটে, তবে মায়ের চিন্তা দেখিয়া মনে হইয়াছিল উহা নিশ্চয়ই দুঃসহ। তাই মায়ের খুব আনন্দ হয় তাহার কোন সন্তানের সংসার বন্ধন কাটিতে পারিলে। ঘুড়ি লক্ষ্যে দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। সংসার ত্যাগীদের প্রতি মায়ের অন্তরের কিরূপ টান তাহা দেখিয়াছিলাম নিম্নোক্ত ঘটনায়। মায়ের এক খুড়তুতো বোনের ছেলে বাঁকু, বঙ্কিম, অতিশয় সুকণ্ঠ, ছোটবেলা হইতে গান বাজনায় প্রীতি। একটু বড় হইলে পর বাঁকু চেষ্টা করিয়া গান শিখিয়া রামায়ণ গাহিতে আরম্ভ করিল এবং ক্রমে নিজেই এক রামায়ণ দল গঠন করিয়া পেশাদার কীর্তনিয়াদের মতো টাকা লইয়া গাহিতে লাগিল। সুকণ্ঠ ভাবুক বাঁকু চামর দুলাইয়া নুপুর করিয়া নাচিয়া নাচিয়া সুললিত স্বরে যখন শ্রী রাম নাম গান ও লীলা কীর্তন করিত, তখন শ্রোতাদের মন প্রাণ মোহিত হইত। ভালো রামায়ণ গায়ক বলিয়া অল্প দিনেই বাঁকুর নাম চারিদিকে ছড়াইতে লাগিল। বাঁকুর জন্মস্থান জয়রামবাটির ক্রোশখানেক দক্ষিণ পূর্বে পুকুরে গ্রামে। ছোটবেলা হইতেই মাতুলালয় জয়রামবাটিতে আসে যায়। তাহার মায়ের আপন ভাই নাই, আছেন বাঁকুর মাসিমা ও দিদিমা এবং মায়ের জ্ঞাতি ভাই ভগিনী, অনেক মামা মামি। মাতা ঠাকুরানী তাহার সম্পর্কে মাসিমা। মা মরা বাঁকু শিশুকাল হইতে মায়ের বিশেষ স্নেহভাজন এবং তাহার সুকণ্ঠের সঙ্গীত মা ভালোবাসেন। মায়ের বাড়িতেও বাঁকুর রামায়ণ গান হইয়াছে। আজ এই পর্যন্তই। জয় মা।